সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট করে এক বৃদ্ধ মা, জানেন মা, তার আর ঘরে কেউ নেই, শুধু একটা সন্তান। সন্তানটাকে মানুষ করতে হবে, বড় করতে হবে। সেই মা কি করে জানেন মা? পরের ঘরে কাজ করে, পরের ঘরে কাজ করে, ঝাড়ু দেয়, এঁঠো বাসন ধুয়ে। সেই কাজকর্ম করে কোন রকম সেই ছেলেটির খাবার জোগাড় করে। আর সেই মায়ের কিন্তু খাবার জোটে না। সেই মা যাদের ঘরে ওই ঝাড়ু দেয়, কাপড় কাচে, এঁঠো বাসন ধুয়ে, সেই ঘরের মালিকরা ওই যে এঁঠো খাবারগুলি ফেলে দেয় না, সেই এঁঠো খাবারগুলি সেই মা খেয়ে জীবন ধারণ করে। আর যেটুকু খাবার পায় সেই খাবার লয়ে তার সন্তানকে এসে খেতে দেয়। সেই মায়ের অনেক স্বপ্ন, আমার ছেলেকেও আমি একটু ভালো করে মানুষ করব, আমার ছেলেকেও আমি লেখাপড়া শেখাবো। মাগো, একটু একটু করে ছেলে বড় হয়, তার মা কত কষ্ট করে ছেলেকে বড় করতে থাকে। ছেলে একটু 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 করে বড় হয়ে যায়। আর সেই ছেলে বড় হয়ে তার কি স্বপ্ন জানেন? তার স্বপ্ন যে আমি কি করলে পরে তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারবো। কোন কাজ করলে সহজেই অনেক টাকা পাওয়া যাবে? মায়ের আমার কথাটা মন দিয়ে শোনো। কোন কাজটা করলে তাড়াতাড়ি করে অনেক টাকা হয়ে যাবে, আর অনেক টাকা হয়ে গেলে আমি বড়লোক হয়ে যাব, আমি ধনী হয়ে যাব। আর সেই মা দীর্ঘদিন ওই লোকের ঘরে কাজ করে, আর কাঁদতে কাঁদতে রাত্রিবেলায়, এবার বৃদ্ধ হয়ে গেছে, রাত্রিবেলায় সেই মা কি করে জানেন মা? চোখে আর ভালো করে দেখতে পায় না, বয়স হয়ে গেছে তো, ওই কাঁপতে 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 ছেলের জন্য রুটি করবে বলে আটা মাখতে যায়। আর সেই আটার মধ্যে এতটা জল ঢেলে ফেলে, আটা জলে গোলা যায়। কিন্তু ছেলের জন্য রাত্রে আবার খাবার বানাতে হবে। কোন রকম সেই আটা লয়ে সেই বৃদ্ধ মা আর চোখে দেখতে পায় না, আগুনের মধ্যে গিয়ে রুটি বানাতে যায়। রুটি আগুনে ঝলসে পুড়ে ছাই হয়ে যায়। আলু ভাজে কোন রকম আলু পুড়ে যায়। সেই রুটি আর আলু ভাজা লয়ে একটা টিনের থালায় লয়ে সেই মা অপেক্ষা করে বসে থাকে, ছেলে আবার কখন ফিরে আসবে, ছেলে আমায় একবার মা বলে ডাকবে, আর আমি আমার ছেলেকে খেতে দেব। ছেলে আসে না। মা কাঁদতে 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 কত রাত্রি ঘুমিয়ে পড়ে। ছেলের তখন একটাই কাজ, সে শুধু ঘুরে বেড়ায়, কোথা থেকে টাকা অর্জন করলে আমি সহজে ধনী হয়ে যাব। এবার ছেলেটি কি করেছে দেখে, একটা বাড়ি দেখতে পেয়েছে। আস্তে মায়েরা, গল্প নয়, আস্তে। একটা বাড়ি দেখতে পেয়েছে মা। সেই বাড়িটা দেখে বোঝা যায় যে তারা বিশাল ধনী, অনেক বড় লোক। আর সেই বাড়ির মধ্যে একটা মেয়ে আছে, সেই মেয়েটির নাম হচ্ছে প্রিয়া। সেই ছেলেটি এখন মনে মনে ভাবে, ওই মেয়েকে যদি আমি বিবাহ করতে পারি তাহলেই আমি তাড়াতাড়ি সব সম্পত্তি পেয়ে যাব, আর সম্পত্তি পেয়ে গেলেই আমি
ধনী হয়ে যাবে। সে ঘরের কাছে প্রায় যায়, সেই মেয়েটাকে ছাদের মধ্যে দেখতে পায়। একদিন কি হয়েছে, সেই ছেলেটি দাঁড়িয়ে আছে আর মেয়েটি ছাদের ওপরে ঘোরাঘুরি করছে। আর এমন সময় ছেলেটি ডাক দিয়েছে, প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া। যেই না প্রিয়া প্রিয়া বলে ডেকেছে, মেয়েটি যেই না তাকিয়েছে, অমনি বলছে, ও প্রিয়া, প্রিয়া, এই দেখো আমি তোমাকে বড্ড ভালোবাসি। প্রিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়া, বিশ্বাস করো, বিশ্বাস করো। মেয়েটি তো বিশ্বাস করছে না, কিছু কথাই বলে না। যখন বিশ্বাস করলো না, তাড়াতাড়ি করে একটা ধারালো ছুরি এনে সেই ছেলেটি কি করলো, ও মা, সেই ধারালো ছুরিটাকে এনে আর নিজের হাতটাকে কেটে হাতটাকে কেটে ঝরঝর করে রক্ত ছড়ছে, আর সেই রক্ত ঝরা হাতটাকে দেখাচ্ছে, প্রিয়া, এই দেখো আমি তোমাকে কত ভালোবাসি, দেখো দেখো প্রিয়া, আমি নিজের হাত কেটে দিয়েছি, দেখে যাও, দেখে যাও প্রিয়া, দেখে যাও। সেই মেয়েটি আর ছাদের মধ্যে থাকতে পারলো না। থাকতে যখন পারলো না, সেই মেয়েটি তাড়াতাড়ি করে সেই ছেলেটির কাছে এসে দাঁড়িয়েছে। সেই ছেলেটির কাছে যেই না এসে দাঁড়িয়েছে, সেই ছেলেটিকে বলে, আচ্ছা কি বললে, তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ প্রিয়া, বিশ্বাস করো, আমি তোমাকে বড্ড ভালোবাসি। বলো কি প্রমাণ দিতে হবে? তুমি যদি প্রমাণ চাও, আমি পাহাড় থেকে ঝাঁপ দিতেও রাজি। তাও যদি তোমার বিশ্বাস না হয়, তুমি যদি বলো জ্বলন্ত আগুনে আমাকে ঝাঁপ দিতে হবে, আমি সেই আগুনেও ঝাঁপ দিতে রাজি। তবু তুমি বিশ্বাস করো প্রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। মেয়েটি জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার বাড়িতে আর কে আছে? আমার বাড়িতে কেউ নেই, আমার বাড়িতে শুধু আমি একা, আর আমার এক বৃদ্ধ মা আছি, চোখে দেখতেও পাই না, আর সেই হচ্ছে আমার যত পথের কাঁটা। এক বৃদ্ধ মা শুধু আমার আছে। ও, এবার মেয়েটি বলছে, বেশ, তোমার মা তাহলে আছে? বলছে, হ্যাঁ আছে। শোনো, তুমি যদি আমাকে বড্ড ভালোবাসো, আমি যা বলবো তাই তুমি করতে রাজি? বলছে, হ্যাঁ, আমি প্রমাণ দিতে রাজি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। বেশ, তুমি যদি আমাকে ভালোবাসো, আজ কি বার? বলছে, আজ হচ্ছে বৃহস্পতিবার। তাহলে শোনো, তুমি এই রাত্রি বেলায় তোমার মায়ের কাছে যাবে, আর তোমার মায়ের কাছে গিয়ে তোমার মায়ের বক্ষ বিদীর্ণ করে, বক্ষটাকে চিরে, তোমার মায়ের হৃৎপিণ্ডটাকে বের করে এনে যদি তুমি আমার হাতে তুলে দিতে পারো, তবে আমি বিশ্বাস করব যে তুমি আমাকে ভালোবাসো। বলো তুমি পারবে? ছেলেটি তখন বলছে, হ্যাঁ প্রিয়া, পারবো। আমি আমার মায়ের হৃৎপিণ্ড বের করে তোমার হাতে তুলে দেব, পারবো প্রিয়া। আমি সব প্রমাণ দিতে রাজি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই ছেলেটি ছুটতে ছুটতে চলে যাচ্ছে সেই বৃদ্ধ মায়ের কাছে। মা সেই মেয়েকে প্রমাণ দেবে সে তাকে কতটা ভালোবাসে। ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর সেই বৃদ্ধ মা রাত্রিবেলায় সেই পড়া রুটি আর আলু ভাজার সেই টিনের থালাটা লয়ে, খোকা আমার আসবে, ছেলেকে আমি খেতে দেব, অপেক্ষা করছি। কাঁদতে 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 মা আমার রাত্রিবেলায় ওই রুটি থালাটা লয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে। এমন সময় সেই ছেলেটি ঘরের মধ্যে এসেছে। ঘরের মধ্যে ঢুকেই দেখতে পেয়েছে তার মা ঘুমিয়ে রয়েছে।
তাড়াতাড়ি করে সেই ছেলেটা দেরি না করে ধারালো অস্ত্র কিছু খুঁজে পাচ্ছে না, তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ওই যে সবজি কাটার বুটিটা রয়েছে সেই বুটিটাকে ধরে আর তার মায়ের পক্ষে আঘাত করতে থাকে। এইভাবে আঘাত করতে 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 বক্ষটাকে চিরে সেই বক্ষের থেকে হৃৎপিণ্ডটাকে বের করে আর ছুটতে ছুটতে চলে যাচ্ছে প্রিয়া প্রিয়া। আর এদিকে তার মায়ের বক্ষ থেকে ঝর 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 করে রক্ত ঝরছে, চিৎকার করে বলছে খোকা আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা খোকা। সেই মা যন্ত্রণায় ছটফট ছটফট করছে মা। আর সেই ছেলে হৃৎপিণ্ডটাকে হাতের মধ্যে লয়ে প্রিয়া প্রিয়া এই দেখো আমি আছি, ওই হৃৎপিণ্ডটাকে লয়ে ছুটতে 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 যেই না সেই মেয়েটার ঘরের মধ্যে ঢুকবে আর একটা দরজায় চৌকাটা রয়েছে, সেই চৌকাটার মধ্যে হোঁচট খেয়ে ছেলেটা পড়ে গেছে আর হৃৎপিণ্ডটা ছিটকে গিয়ে দূরে পড়ে গেছে। আর যেই না দূরে পড়ে গেছে অমনি ছেলেটি হোঁচট খেয়েছে আর হোঁচট খাওয়া মাত্র চিৎকার করে বলে উঠেছে ও মা। দেখবেন না আমাদের যদি হঠাৎ করে কোথাও লেগে যায় বা কোনো বিপদে যদি আমরা পড়ি আগে কিন্তু মুখের মধ্যে মা ডাকতে আসে, আসে না বাবা? যেই না হোঁচট খেয়ে পড়েছে সেই ছেলেটি ওই হোঁচট খাওয়া মাত্র চিৎকার করে বলে উঠেছে ও মা। আর যেই না মা বলে ডেকেছে ওই পড়ে যাওয়া হৃৎপিণ্ডটা কাঁপতে কাঁপতে মাটির থেকে বলছে খোকা খোকা আজ এতদিন পর তুই আমায় মা বলে ডাকলি খোকা। খোকা তোর লাগেনি তো বাবা? তোর লাগেনি তো বাবা? খোকা তুই যে আমায় এতদিন পর মা বলে ডাকলি, আর একবার মা বলে ডাক না বাবা, আর একবার মা বলে ডাক খোকা। মায়ের হার যদি রয়ে মাটিতে বোতা, আর একবার বল তবু আর একবার বল বাছারা সে যে আমার মা, সে যে আমার মা। খোকা তোর লাগেনি তো বাবা? আর একবার মা বলে ডাক, আর একবার মা বলে ডাক খোকা, আরো একবার মা বলে ডাক। সে ছেলেটি চমকে গেল, কে আমায় এভাবে বলে? কে আমায় এভাবে ডাকলো? কে আমায় খোকা বলে ডাকলো? সেই মেয়েটির কাছে এসে বলছে কই তোমাকে যে বলেছিলাম তোমার মায়ের হৃৎপিণ্ড আনতে, তুমি এনেছো? এনেছো হৃৎপিণ্ড? সেই ছেলেটি বলছে হ্যাঁ এনেছিলাম তো। আমি জানো প্রিয়া
তুমি যেমনটা বলেছিলে আমি তেমনটা করে বক্ষ থেকে মায়ের বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটাকে এনেছিলাম, কিন্তু জানো প্রিয়া, হৃৎপিণ্ডটাকে এনে আর ওই চোকাটার মধ্যে আমি হুজুর খেয়ে পড়ে গেছি, তো হৃৎপিণ্ডটা ওই দূরে পড়ে গেছে ছিটকে, জানো জানো প্রিয়া। আর ওই হৃৎপিণ্ডটা কাঁপতে কাঁপতে আমাকে কি বললো জানো? সেই কাটা হৃৎপিণ্ডটা কাঁপতে কাঁপতে বলছে, প্রিয়া খোকা তোর লাগেনি তো বাবা? প্রিয়া ওই দেখো ওই হৃৎপিণ্ডটা বলছে। সেই মেয়েটা তখন বলে উঠল, ছি হরি বল। তুমি আমায় ভালোবাসো? কি বললে? তুমি আমাকে ভালোবাসো? যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আর আমি তোমাকে বললাম যে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, যাও তুমি তোমার মায়ের বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটা যদি এনে দিতে পারো, তাহলে তুমি, যে মা তোমাকে জন্ম দিল, যে মায়ের জন্য তুমি পৃথিবীর আলো দেখলে, সেই মায়ের বক্ষটাকে বিদীর্ণ করে তুমি যদি সেই হৃৎপিণ্ড আমার কাছে এনে দিতে পারো, আর তুমি আমাকে ভালোবাসবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাগো, এই জগতে এই সংসারে সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না। স্বার্থ ছাড়া যদি একমাত্র ভালোবাসে, সে কে? সে হচ্ছে শুধু আমাদের মা। হরি বল, হরি বল।